এবার দেখো আমরা ন্যাপথলিক অ্যাসিড। ন্যাপথলার মতো এখানেও দু প্রকার ন্যাপথলিক অ্যাসিড হয়। একটা হচ্ছে কি না 1 ন্যাপথলিক অ্যাসিড বা আলফা ন্যাপথলিক অ্যাসিড, এবং আরেকটা কি না 2 ন্যাপথলিক অ্যাসিড বা বিটা ন্যাপথলিক অ্যাসিড। আমরা যখন 1 ন্যাপথলিক অ্যাসিড বানাতে চেষ্টা করব তখন কি শুরু করব না আমরা শুরু করব 1 ব্রোমো ন্যাপথালিন নিয়ে শুরু করব। প্রথমে গ্রিগনার্ড রিঅ্যাকশনের মতো কি করব ম্যাগনেসিয়াম ড্রাইথার দেব, তাহলে কি হবে এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড তৈরি হয়, এখানে কি হবে 1 ন্যাপথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড তৈরি হবে। এরপর যদি কার্বন ডাই অক্সাইড দিই তাতে কি হবে এই যে অ্যালকাইল গ্রুপটা এই কার্বনের অ্যাটাক করবে, কার্বনে অ্যাটাক করে কি করবে প্রথমে সল্ট তৈরি করবে, তাকে প্রোটনেশন করে দিলে কি হবে না COOH তৈরি হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা গ্রিগনার্ড রিঅ্যাকশন ইউজ করে 1 ব্রোমো ন্যাপথালিন থেকে আমরা 1 ন্যাপথলিক অ্যাসিড তৈরি করতে পারবো। নেক্সট আমরা কি করব না যদি আমরা 1 ন্যাপথাইল অ্যামিন থেকে শুরু করি, কি করব না ফার্স্ট হচ্ছে Na2HCl দেবো, ডায়াজোনিয়াম সল্ট তৈরি হবে, এটা N2+Cl-। ডায়াজোনিয়াম সল্ট তৈরি হওয়ার পর CuCN দিলে কি হবে না N2 বেরিয়ে গিয়ে এখানে 1 ন্যাপথোনাইট্রাইল CN গ্রুপ ঢুকে যাবে। সিম্পল ডায়াজোনিয়াম সল্টের সঙ্গে রিঅ্যাকশন করলে হয় যেটা। এবার এই CN কে যদি আমি অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোলিসিস করি তাহলে কি হবে না CN থেকে COOH তৈরি হবে, এটাকে বলছি আমি 1 ন্যাপথলিক অ্যাসিড। তাহলে কি হচ্ছে আমি না 1 ন্যাপথাইল অ্যামিন থেকে আমরা সিম্পল ডায়াজোনিয়াম সল্ট তৈরি করে সেখান থেকে আমরা 1 ন্যাপথলিক অ্যাসিড তৈরি করতে পারবো। এছাড়া আমরা 1 অ্যাসিটাইল অ্যাসিটোফেনন থেকেও কিন্তু একইভাবে আমরা ন্যাপথলিক অ্যাসিড তৈরি করব। কিরকম না এই যে অ্যাসিটাইল গ্রুপ আছে COCH3 মানে এটা কি কিটোমিথাইল গ্রুপ। আমরা জানি কি কিটোমিথাইল গ্রুপগুলো কি দেয় না আয়োডোফর্ম রিঅ্যাকশন দেয়, তাহলে I2 এবং NaOH দিলে আয়োডোফর্ম রিঅ্যাকশন হবে। আয়োডোফর্ম রিঅ্যাকশন হয়ে কি করবে এই CH3 গ্রুপটা CI3H হয়ে বেরিয়ে যাবে, আর এখানে কি না এই কার্বনটা অক্সিডাইজ হয়ে গিয়ে COOH তৈরি হয়ে যাবে, তাই তো। তাহলে এভাবে আমরা আয়োডোফর্ম রিঅ্যাকশন ইউজ করে কিন্তু 1 ন্যাপথলিক অ্যাসিড তৈরি করতে পারবো। ওকে, আচ্ছা এই স্লাইডে আমরা এটুকুই পর্যন্ত ভালো করে পড়াশোনা করে নেব। নেক্সট ক্লাসে আমরা কি করব আরো যে বিভিন্ন রকম ফিউজড রিংগুলো আছে যেমন অ্যানথ্রাসিন, ফিনান্থ্রিন, সেগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব। থ্যাংক ইউ।